অনেক তো রাস্তা আটার পর আমি আয় বললাম এই যে একটা জায়গা মাঝে দেখেন কি সুন্দর বসার একটা প্লেস। জানি না ভাঙ্গা পড়ি কিনা বিজা রয়েছে। আমার গ্রামের বাসায় কইতো যে লাগিয়া থাকলে মাগিয়া কেমন লাগে না। দেখেন এই কোণাটা দেখেন মাশাআল্লাহ বইছি যে ভাঙতো না, শক্ত আছে, মাছাটা শক্ত আছে। যে লোকে মাছাটা বানাইছে বসার লাগিয়ে আসলে মনের দিক দেখে একটা ধনী মানুষ, চিন্তাধারা তার খুব সুন্দর, এনে বইলে ফরনটা জোড়ায় যাওয়ার কথা। যাই হোক পিছনে কাঁড়ল গাছ, কাঁড়লও আছে। যেটা কইতাম চাইছিলাম এটা হইলো চশমার লাগে চিন্তা শুনিয়া নাকি, আর এটা লইছি আরে উন্নতি হয়েছে বললে কিছু কথা না, আমার চোখে ধুলা ময়লা গেলে চুলকা, এই জন্য এটা লইছি। যাই হোক আমার এলাকার একজন মারা গেছে, তিনি আল্লাহ বেশ নসিব করুক, খেলু দাদা আছেন, খুব মজার মানুষ, অনেক সুন্দর সুন্দর গপ্প করত। তো আমরা এলাকার একটা ফ্যামিলি খুব মারামারি হতো, কার্যাযজ্ঞ হতো স্বামী স্ত্রী মিলিয়া, যে আমরা কই জামাইবো জামাইবো খুব চেঁচাচেঁতি করতো, মারামারি হতো। পরে এই কেলু দাদা কইতাছে তোরে কালফা মারছে আজ যা দৌড়া, এটা কি রাহার লাগে করে তুই বুঝস না? কিন্তু আল্লাহ দে তারে বেশ নসিব করুক, কেলু দাদা গেছে গা। যারা রে কইতো যে দেবিডি রে কইছিন যে তোরে কালফা মারছে আজ জয় দৌড়া, এটা কি রাহার লাগে করে তুই বুঝস না? ওই মাইয়াটা কি করছে, জামাইয়ের ঘরটা ছাড়ছে না, না ছাড়াতে জামাইয়ের ঘরটা কিন্তু টিকে গেছে গা। দুজনই ভালো হয়ে পড়ছে, এখন মোটামুটি মাইয়া বিয়া দিছে, নাতি নাত করা আছে, ছেলে আছে, ভালোই চলতেছে। তো ওই সময় যদি ওই জামাইব মনে হতো যে আসলে দাদাদের কইতাছে যে কালফা মারছে আজ যা দৌড়া রাহার লাগে করে, তাহলে একসাথে থাকতাম না। গোলামের ফুট এলাকাত কি মানুষ কম আছে, আরেক জায়গাত গিয়ে বিয়া বইয়া পড়বাম, তাহলে কিন্তু সংসারটা এই পর্যন্ত টিকলো নইলে। এখন তো ঠিকছে, ভালোই আছে, খেলু দাদা গেছে গা, কিন্তু তাদের সংসারটি আছে। এই কথাটা কইছি কারণ আছে, কারণ আমি যখন ইউটিউব আরম্ভ করছি তখন আমার মনে হইলো এটা কি চালাই লয়ে যাইতার বা কত মানুষে কত কিছু কইব। পরে ভাবলাম গ্রামের একটা কথা আছেন যে এইটা ভাবলাম যে লাগিয়ে থাকলে মাগিয়ে কেমন লাগে না। তে আমি চিন্তা করতেছি এটা লাগিয়ে তাহি লাগিয়ে একটা মোটিভেশনাল কথা কইলাম আর কি, বিজ্ঞানী মাথা কথা। পিছনটা দেখেন কত সুন্দর। আপনারা যে কাজে আছেন, আপনারা যে হানো আছেন, যেই কাজে আছেন, এটার মধ্যে লাগিয়ে থাকেন। এটা লাগিয়ে যদি কিছু বেটার কিছু করার মতন সুযোগ থাকে তাহলে করুন, অনেক কিছুই করুন, কোনো কাজ মুই ছুডু না। আর আমি যেটা করতেছি এটা মনের শান্তির লাগে করতেছি। আর যে এলাকাটা তাহি এই এলাকা কিন্তু এমনি মনোরম পরিবেশ, অনেক সুন্দর, পিছনের ভিউটা তো দেখতেছুন। হ্যাঁ, যারা দেশে আসুন, যে কাজ করতেছেন, যেন যে কাজ করতেছেন অসন্তুষ্ট আর কিছু নাই, যেন করতেছেন এনার মালি হে, নাহলে কোনো সারি হত তাহলে এনে বসে, আপনার নানান ক্ষেত্রে নানান কিছু কইব, কিন্তু লাগিয়ে তখন লাগবো। আপনারা তাহলে এক কাম হরুন, সাইড দিকের দৃশ্যগুলো দেখতে তখন প্রকৃতির সতেজ মনের মাঝে ঢুকাইতে তখন আবার দেখা হবে। আমি মূলত এই সবুজের সমারোহ, দেশে যে সৌন্দর্যতা আছে, সবুজ আর প্রকৃতির মাঝে যে মানুষের একটা সম্পর্ক আছে, শান্তির সম্পর্ক, এটা দেখানির লাগিয়ে আমি ভিডিও করি। এগুলা দেখতে থাকেন, আর দেখা হবে পরে ইনশাল্লাহ আবার নতুন কোনো ভিডিওতে। সবাই বালাতা হইন যে, আর আমার লাগে দোয়া হরুন যে। আল্লাহ হাফেজ। মরুর বুকে উঠে জাগে, কোন নামে যে ডাকি বলো না প্রভু আগে, কোন নামে যে ডাকি বলো না প্রভু আগে। যে নাম ধরে ডাকি তোমার, যে নাম ধরে
সেই নামেই ভালো লাগে, কোন নামে যে ডাকি বলো না প্রভু আগে।